এই হিন্দু ধর্মে একই পরিবারের মধ্যে বিয়ে নিষিদ্ধ কেন? হিন্দু ধর্মে একই পরিবারের মধ্যে কাকার, মাসির বা পিসির, মামার মেয়ের ছেলের সঙ্গে বিয়ে নিষিদ্ধ। এই নিয়ম শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, বরং এর গভীরে রয়েছে আধুনিক জেনেটিক্স ও চিকিৎসা বিজ্ঞানের বৈজ্ঞানিক ব্যাখ্যা। নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে বিপদের মূল কারণ। ইনব্রিডিং কি? নিকট আত্মীয়দের মধ্যে বিয়েকে ইনব্রিডিং বলা হয়। এতে বাবা মায়ের একই জিনের মিলন বেশি হয়, ফলে সন্তানের মধ্যে জিনগত ত্রুটি, জেনেটিক ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জিনের কাজ কি? আমাদের শরীরের প্রতিটি কোষে জিন থাকে, যা আমাদের গঠন ও বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যখন দুই ব্যক্তি সম্পর্কিত হয়, তখন তাদের মধ্যে অনেক জিন অভিন্ন হয়। যদি সেই জিনের মধ্যে কোনো ত্রুটি থাকে, তাহলে সন্তান তা দুই দিক থেকেই পেতে পারে, ফলে গুরুতর সমস্যা দেখা দেয়। হানিকর জিন সক্রিয় হওয়ার ঝুঁকি। আমাদের শরীরে অনেক বিকৃত বা ক্ষতিকর জিন, রিসেসিভ হার্মফুল জিনস থাকে, তবে সাধারণত সেগুলো চাপা থাকে। কিন্তু যদি বাবা মা নিকট আত্মীয় হন, তাহলে একই ত্রুটিপূর্ণ জিন সন্তান পেতে পারে, যার ফলে এই বিকৃত জিন সক্রিয় হয়ে যায় এবং শিশুর জিনগত রোগ হতে পারে। ইনব্রিডিংয়ের ফলাফল ভয়ঙ্কর। স্বাস্থ্য ঝুঁকি, জন্মগত ত্রুটি, বার্থ ডিফেক্টস, যেমন ঠোঁট কাটা, পা বাঁকা, ছোট মাথা ইত্যাদি। মানসিক বিকাশের সমস্যা, কগনিটিভ ডিসঅর্ডারস, আইকিউ কমে যাওয়া, শেখার ক্ষমতা দুর্বল হওয়া, অটিজম ও স্নায়ুগত সমস্যা। ইনব্রিডিংয়ে অটিজমের হার 3 গুণ বেশি। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, উইক ইমিউনিটি, শিশু সহজেই অসুস্থ হয়। জিনগত রোগ, জেনেটিক ডিসঅর্ডারস, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, হোমোফিলিয়া ইত্যাদি ঝুঁকি বাড়ে। গর্ভপাত ও সন্তানের প্রসবের জটিলতা, ইনব্রিডিংয়ে মিসক্যারেজের ঝুঁকি দ্বিগুণ হয়। হিন্দু ধর্মের গোত্র নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা। হিন্দু ধর্মে একই গোত্রের মধ্যে বিয়ে নিষিদ্ধ, কারণ একই গোত্রের মানুষ একই পূর্বপুরুষের বংশধর এবং তাদের জিনগত বৈশিষ্ট্য অনেকটাই অভিন্ন। এই নিয়মের পিছনে গভীর জেনেটিক চিন্তা আছে। ভিন্ন গোত্রে বিয়ে, নতুন জিনের সংমিশ্রণ, সুস্থ প্রজন্ম। একই গোত্রে বিয়ে, একই জিনের সংমিশ্রণ, জিনগত রোগের ঝুঁকি। পশ্চিমা দেশেও কাজিন ম্যারেজ নিষিদ্ধ বা নিরুৎসাহিত করা হয়, কারণ গবেষণায় দেখা গেছে কাজিন ম্যারেজের ফলে জন্মগত ত্রুটির হার 2 থেকে 4 গুণ বেশি। সুস্থ প্রজন্মের জন্য করণীয়, ভিন্ন গোত্রে বিয়ে করুন, এতে নতুন জিন যুক্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিয়ের আগে রক্ত পরীক্ষা ও জেনেটিক কাউন্সেলিং করুন, বিশেষ করে যদি পরিবারে জেনেটিক রোগ থাকে। একই পরিবারের মধ্যে বারবার বিয়ে এড়িয়ে চলুন, কারণ এটি ধাপে ধাপে জিনগত দুর্বলতা বাড়ায়। সবশেষে বলা যায়, হিন্দু ধর্মে একই পরিবারের মধ্যে বিয়ে নিষিদ্ধ রাখার পিছনে শুধু ধর্মীয় কারণ নয়, বরং গভীর বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।